আসসালামু আলাইকুম এভরিওয়ান, একটা ছোটোখাটো রান্নার ভিডিও নিয়ে আসছি আজকে। তো এটা হচ্ছে অনেক দিন আগে আমি এডিট করব আর সময় পাচ্ছিলাম না, ইচ্ছেও হচ্ছিল না একটু, এই কারণে। তো এটা হচ্ছে হ্যাপি টাইম পুষ্টির একটা নতুন কাঁচামরিচ ফ্লেভারের নুডলস। সেদিন আমার খুব নুডলস খেতে ইচ্ছে করছিল। তো আমি হচ্ছে আমাদের নুডলসের বক্স খুলে দেখি যে নতুন একটা ফ্লেভার নুডলস। তো আমি একটু স্পাইসি পছন্দ করি, তো আমি ভাবলাম ঠিক আছে, কেন না। তো ফার্স্ট টাইম পানিটা একটু বয়েল করে নিলাম, তারপর হচ্ছে নুডলসটা দিয়ে দিয়েছি। আমি আবার নুডলসটা একটু মাখা মাখা খাই। তো এটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম, কারণ শুরুতে অল্প একটু লবণ আমি দিয়ে দিই, পরে অল্প একটু অ্যাড করি, আর মশলার তো থাকেই, সো বেশি লবণাক্ত হয় না। তো এই হচ্ছে সেটার মশলা, দুইটা মশলা আমি নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি, কারণ কাঁচামরিচ ভালো লাগবে। তো আমি তো খুব এক্সাইটেড ছিলাম, নতুন একটা নুডলস, কত মজাই না হবে। তো এখানে হচ্ছে গিয়ে মশলাটাকে আমি মিক্স করার জন্য আমি হচ্ছে গিয়ে গরম পানি নিয়ে নিচ্ছিলাম। সো এখানে নুডলস সিদ্ধ হচ্ছে আর আমি গরম পানি নিচ্ছি। তো বাট নুডলসের যে মশলাটা ছিল, এটা হচ্ছে গ্রিন কালার, দেখেন। মানে তারপর একটা কাঁচামরিচের ফ্লেভার আসছিল, আমার কাছে মনে হচ্ছিল খুব স্পাইসি হবে, ভালোই হবে। থাক, এই জন্য আর আমি হচ্ছে গিয়ে কষ্ট করে আর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া অ্যাড করিনি, লাল মরিচের গুঁড়া। আমি হচ্ছে এমনি জাস্ট চিন্তা করলাম কাঁচামরিচ, আর এখানে যেহেতু একটা ফ্লেভার আসছে, একটা সিরিয়াসলি মানে কাঁচামরিচের একটা ঝাঝালো ফ্লেভার আসছিল। সো আমি এটা এখন এটার মধ্যে দিয়ে দিলাম মশলাগুলো। তো আরেকটু পানি নিয়ে আমি হচ্ছে গিয়ে পুরো প্লেটটার মধ্যে দিয়ে, দেন হচ্ছে গিয়ে ফুল এটা এখানে দিয়ে দিব। আর তারপর হচ্ছে একটু জালটা বাড়িয়ে দিব। আমার আবার একটু মাখা মাখা নুডলস পছন্দ, আর আমি যখন এরকম করে নুডলসটা বানাই নিজের জন্য, আমার বাসায় এরকম নুডলসটা আমিই খাই, তখন দেখা যায় যে কখনো আমি ডিম ভেঙে দিই, কখনো ডিমটা পোচ করে নেই। কিন্তু সেদিন মনে হচ্ছিল অনেক ক্ষুধা পেয়েছে আর এত রাত হয়ে গিয়েছে, শব্দ টব্দ হবে, দরকার নেই ভাই, যত তাড়াতাড়ি মানে পারা যায় তত তাড়াতাড়ি হচ্ছে গিয়ে নিয়ে আসো। সো রান্নাবান্না করছিলাম, এখানে একটু সামান্য লবণ অ্যাড করে দিলাম। তো এখন আর বাকি লবণের প্রয়োজন পড়বে না। তো আমি খুব এক্সাইটেড ছিলাম, আহা কত মজা হবে, নতুন একটা ফ্লেভার, অনেক মজা। তো এখানে আমি আরেকটু পানি নিয়ে নিচ্ছি, নিয়ে হচ্ছে গিয়ে প্লেটটার মধ্যে যতটুকু মশলা ছিল সেটাকে একদম ক্লিন করে আমি এখানে দিয়ে দিব। যে দেখুন, ভালোই মশলা ছিল অ্যান্ড ঝাঝালো একটা ফ্লেভার আসতেছিল। একটু জালটা বাড়িয়ে আমি সুন্দর মতো আবার একটু নাড়াচাড়া করে দিলাম, এবং আমি খুব এক্সাইটেড ছিলাম যে উফ, নতুন একটা নুডলস খাবো। ওই যে মাখা মাখা হয়ে গিয়েছে। তো আমি না নুডলস এরকম খাই, বাট বিশ্বাস করেন টেস্ট এত বাজে ছিল, ছি। আমি নুডলস খাইতে পারি নাই, পুরো ফেলে দিছি, মানে আল্লাহ মাফ করুক, আমি আর জীবনে এটা টেস্ট করতে চাই না।